এবার সসপ্যান দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এই বেগুন খাসিতে তেল, মশলা এবং টমেটো একটু বেশি লাগে। নরমালি আমি তেল কম খাই, কিন্তু আজকে তবু আমি কিছুটা তেল বেশিই দিলাম। দিয়ে দিচ্ছি আস্ত জিরা, তেজপাতা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি আরো একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, একটু বেশি পেঁয়াজ দিব। তো এই বেগুন খাসি নর্মালি শুধুমাত্র বেগুন আর আলু দিয়ে আমরা রান্না করি, নিরামিষ টাইপের। আবার চাইলের সাথে ডিমও দেওয়া যায়। তো আমি ডিম সিদ্ধ করে একটু হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম। এটাকে সিদ্ধ অবস্থায় আমি যোগ করতে পারি, আবার চাইলে হালকা একটু ভেজে নিতে পারি। তো ভেজে নেওয়ার জন্য আমি আলাদা ফ্রাই প্যান ইউজ না করে এই তেলের মধ্যেই ছেড়ে দিলাম। কারণ ভাজাটা কিন্তু আসল কথা না, আসল কথা হচ্ছে ডিমটাতে হালকা একটু কালার আসবে। এটার মধ্যে আমি একটু নেড়ে ছেড়ে কালার করে উঠিয়ে নিব। একটু শর্টকাট করলাম, ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, সামান্য একটু কালার করে নিলাম মাত্র। বাট একটু হালকা ভাজা, কারণ হলুদের গন্ধটা যাতে না থাকে। হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন 1 টেবিল চামচ করে, দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ, মরিচ, গুঁড়া মরিচ 1/2 চা চামচ। অনেকেই এই বেগুন খাসিকে অনেক ঝাল করে খায়, তো আমি এত ঝাল খেতে পারবো না, তাই একটু কম দিলাম। ধনিয়া 1 চা চামচ এবং জিরার গুঁড়া 1 চা চামচ। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। একটুক্ষণ তেলে কষানোর পরেই একটুখানি পানি দেব। একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানিতে। আমি আসলে আজকে বিকল্প বেগুনের খাসি রান্না করছি। সরু লম্বা বেগুনগুলো দিয়ে এই বেগুন খাসি রান্না করা হয়। আমার কাছে ঘরে মোটা বেগুন আছে, তাই আমি মোটা বেগুনটা দিয়েই রান্না করব। কিন্তু অবশ্যই যদি লম্বা বেগুন দিয়ে রান্না করেন, দেখতেও সুন্দর হয়, খেতেও বেশি সুস্বাদু হয়। বেগুন খাসির জন্য প্রয়োজন পরিমাণে বেশি টমেটো এবং টক ধরনের টমেটো। খাসিটা একটু টক টক হবে, খেতে ভালো লাগবে। তো আজকে আমি এটাকে ক্যানের টমেটো দিয়ে রান্না করব। ঢেলে দিচ্ছি আমি ক্যান টমেটো। এই টমেটো এবং মশলাটাকে আমি একসাথে কষিয়ে নেব। ফ্রেশ টমেটো দিলে হয় কি, বেশ টক টক লাগে এবং স্বাদটাও কিন্তু বেশি ভালো হয়। চেষ্টা করবেন ফ্রেশ টমেটো দিয়ে রান্না করার জন্য। আমি আরেকদিন রান্না করব ঠিক অরিজিনালি যেভাবে রান্না করা হয় সেইভাবে। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বেগুন খাসির গল্প একটা হচ্ছে, আমি যখন প্রথম বেগুন খাসি রান্না করব বলি যে বেগুন খাসি রান্না করব, তো আমার হাজবেন্ড আমাকে বলে, খাসি দিয়ে বেগুন এটা কোন অঞ্চলে খায়? আমরা তো কখনোই খাই না। আমি বললাম যে খাসি দিয়ে বেগুন না, আলু দিয়ে বেগুন খাসি, চাইলের সঙ্গে ডিম দিতে পারে। ওকে, টমেটো এবং মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি মাংসর মতো করে, মানে মাংসতে আমরা যেভাবে আলু দিই সেভাবে করে কেটে রাখা আলু এবং বেগুন। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ।
দিয়ে দিচ্ছি লবণ 1.5 চা চামচ। এখন 1.5 চা চামচ দিলাম, লাগবে প্রয়োজনে আবার দেওয়া যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব। এখনই পানি দিব না, সামান্য একটু পানি দিব পরে। এখন আমি এটাকে ঢেকে রাখবো এবং মিডিয়াম তাপে রাখবো, আর এরপরে স্লো করে দিব। এটাকে খুব বেশি উচ্চ তাপে রান্না করা যায় না, করতে হয় না। ঢেকে দিলাম, রান্না হতে থাকুক। আলু বেগুনকে আমি টমেটো মশলায় খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখনো পানি দেইনি, প্রয়োজন না হলে পানি দেব না, আর প্রয়োজন হলে অল্প একটু পানি দিব। এই বেগুন খাসিটা মনের মতো করে রান্না করে আমার বোন, তেলের নিচে আলু বেগুনগুলা খুব সুন্দর করে রান্না করে, খেতেও সেই রকম হয়। আমি বাবা এত তেল খাবো না, খেতেও ভয় পাই, বাট আমার রান্নাও কিন্তু খারাপ হয় না। যাই হোক, এভাবে আমি কষাতে থাকবো। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রেখে দিব। যদি দেখি নিচে লেগে যায় তবে একটু পানি দিব। আলু বেগুনকে আমি মিডিয়াম তাপে কুক করছি। মিডিয়াম তাপে ভালো কুক হবে। তো আলুটাকে কুক করার জন্য আমি অল্প একটু পানি দিব, যাতে আলুটা ভালো মতো কুক হয়। এবং এই পুরো পানিটাই আমি শুকিয়ে নিব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে স্বাদ একটু বেশি ভালো হয়। একদম কষা কষা যাকে বলে সেরকম করব। তো আমি ঢেকে লো আঁচে রেখে দিচ্ছি। তো আমি হালকা করে ভেজে রাখা ডিমগুলোর সাথে দিয়ে দিলাম। ডিমগুলোকে একটু মশলা মাখিয়ে নিচ্ছি, নিচে দেব না। ডিম ছাড়াও রান্না করা যায়, আমি অলরেডি বলেছি। তো এইভাবে এটাকে আমি হালকা আছে আরো 5-7 মিনিট রেখে দিব, যতক্ষণ পর্যন্ত না আলু ও বেগুনটা গলে যায় এবং ঝোলটা আরো ঘন হয়ে উপরে একটু তেল ভেসে ওঠে। হতে থাকুন। আমার তরকারি একদম শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক করে ভেঙে কাঁচামরিচ, যদি খেতে পারি ঝাল, এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কিন্তু ফ্রোজেন। এটাকে আমি মিশিয়ে নিব। ফ্রেশ ধনিয়া পাতা হলে গ্রানটা আরো বেশি সুন্দর হবে। পরবর্তীতে ফ্রেশ ধনিয়া পাতা এনেই রান্না করব। আমার ফ্রিজে সবসময় ধনিয়া পাতা থাকে। মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার বেগুন খাসি, মানে আলু দিয়ে বেগুন দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করা। বেগুন খাসির রংটা বেশ সুন্দর হয়েছে। এইরকম সুন্দর রং হওয়া চাই। সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, উপরে একটু তেলও আছে পাশে, তবে মানুষ অনেকেই আরও বেশি তেল দেয়। দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়। আমি এটা পরখ করে দেখেছি, খেয়ে দেখেছি, এটা স্বাদও খুব ভালো হয়েছে। তো পাশাপাশি আমার ইলিশ মাছ ভাজা হচ্ছে। আমি এখনই চলে যাব ইলিশ মাছ বেগুন খাসি দিয়ে রাতের খাবার খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আপনাদের সাথে পরবর্তীতে।